সহজেই তোমরা দেখে নিতে পারবে। 43 পৃষ্ঠা অনুশীলনী 3 প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। 1 নাম্বার, গ্রিক ভাষায় ডেকা অর্থ কি? 10 গুণ, 100 গুণ, দশমাংশ নাকি শতাংশ? সঠিক উত্তর হবে ক নাম্বারটা, গ্রিক ভাষায় ডেকা অর্থ হচ্ছে 10 গুণ। 2 নাম্বার, এক স্টিওরে কি? 13.08 ঘনগজ, 1 ঘনমিটার, 35.3 ঘনফুট। সঠিক উত্তর কোনটা এখানে? সঠিক উত্তর হচ্ছে এই 2 আর 3 নাম্বারটা, ঠিক আছে? তার মানে গো নাম্বারটা সঠিক উত্তর, 2 আর 3। 1 নাম্বারটা কিন্তু সঠিক না। 3 নাম্বার, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 16, 24, 64 নাকি 96? আসলে আমরা সমাধান করে দেখি। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a স্কোয়ার সমান 6, এখানে এর মান কত আছে? 4। ইংলিশে যেহেতু করছি ইংলিশে লিখি, 6 ইন্টু 4 স্কোয়ার তার মানে 6 ইন্টু 16 তার মানে হচ্ছে কত? 96। অপশনে ঘ নাম্বারে আছে 96। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ঘ নাম্বারটা, 96 বর্গ সেন্টিমিটার হচ্ছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। 4 নাম্বার, এটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 10 হেক্টর, এর এর মানটা এওরে প্রকাশিত করতে হবে, ঠিক আছে? 2.47, 4.049, 100 নাকি 1000? আসলে এটারও আমরা সমাধান করি। আমরা জানি 1 হেক্টরে 10 এওর, 1 হেক্টরে 10 এওর না 100 এওর, তাহলে 10 হেক্টরে কত? 100 গুণ 10 তার মানে 1000 এওর। সঠিক উত্তর হবে কোনটা এখানে? ঘোড়া নাম্বারটা, ঠিক আছে? 5 নাম্বার, পানিপূর্ণ একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 1 মিটার, চৌবাচ্চার আয়তন 6 ঘনমিটার। এটা কি ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক আছে। চৌবাচ্চাটির পানির ওজন 6 কিলোগ্রাম, না এটা ঠিক নেই। পানি ভর্তি চৌবাচ্চার পানির আয়তন 6000 লিটার, এটাও ঠিক আছে। তো সঠিক কোনটা? 1 আর 3, মানে খ নাম্বারটা সঠিক, ঠিক আছে? তারপরে আসো আমরা 6 নাম্বারে করি। 6 নাম্বার 7 নাম্বারের জন্য একটা অনুচ্ছেদ দেওয়া আছে। নিচের অনুচ্ছেদের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। এটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার আর প্রস্থ দেওয়া আছে 16 মিটার, তাহলে বাগানের পরিসীমা কত? ঠিক আছে, আসো আমরা সমাধান করি। প্রথম কাজ হচ্ছে আমাদের ক্ষেত্রফল থেকে দৈর্ঘ্য বের করা। আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ তার মানে হচ্ছে ক্ষেত্রফল। ধরো দৈর্ঘ্য সমান যদি আমরা এক্স ধরি, তাহলে প্রস্থ কত আছে? 16, এক্স গুণ 16 তার মানে কত পেয়েছি আমরা? 400। এখান থেকে আমরা এক্সের মান বের করতে পারি। এক্সের মান কত? 400 ভাগ হচ্ছে 16, অর্থাৎ এক্সের মান কত পাচ্ছি আমরা? 25। দৈর্ঘ্য পেলাম 25, প্রস্থ পেলাম 16, তাই না? তাহলে আমাদের এই পরিসীমা সূত্র কী জানি আমরা? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু কত? 25 যোগ হচ্ছে 16, তাহলে সমান সমান কত থাকে? 2 গুণ হচ্ছে 41 সমান 82। এই যে ঘ নাম্বারটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে বাগানের পরিসীমা কত মিটার? 82 মিটার। 7 নম্বরে আছে বাগানের কর্ণ কত মিটার? বাগানের কর্ণ হচ্ছে, কর্ণের সূত্র কী জানি আমরা? এখানে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থে স্কোয়ার করলে কর্ণ পাবো। কারণ জিনিসটা সেরকম, তোমরা চিন্তা করো, এটা আয়তাকার বাগান বলা হয়েছে। এটা যদি একটা আয়তাকার বাগান হয়, আমরা এই দৈর্ঘ্য জানি কত? 25 আর প্রস্থ জানি কত? 16। তো কর্ণ হচ্ছে এটা। তাহলে দেখো এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? এটা কি অতিভুজ না? তাহলে এই দুইটাকে যদি আমরা স্কোয়ার করি, √16 স্কোয়ার যোগ 25 স্কোয়ার, তাহলে তো আমরা কর্ণ পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এখানে কত পাচ্ছি আমরা? √16 স্কোয়ার মানে হচ্ছে 256, আর √25 স্কোয়ার মানে হচ্ছে 625, যোগ করলে পাচ্ছি আমরা 881 রুট। এটার মান হচ্ছে কত? 29.68। এটাই হচ্ছে আমাদের এই যে কর্ণের মান। ওকে, তাহলে অপশনে কি এটা আছে 29.68? হ্যাঁ, ক নাম্বারই আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কত? 7-এর অ্যান্সার হচ্ছে ক। 8 নাম্বার, একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার, 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? দেখো 1 কিলোমিটার প্লাস 500 মিটার তার মানে কত হচ্ছে? 1 কিলোমিটার 1000 মিটার, আরও 500 মিটার যোগ করলে 1500 মিটার। তাহলে 5 মিটার যেতে চাকাটা ঘুরে হচ্ছে একবার, 1 মিটার যেতে ঘুরবে 1 ভাগ 5 বার, তার মানে 1500 মিটার যেতে ঘুরবে কবে? 1500 ভাগ হচ্ছে 5, অর্থাৎ 300 বার ঘুরবে। তার উত্তর কত হবে? গ নাম্বারটা, 300 বার ঘুরবে। সর্বশেষ 9 নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন। এককের আন্তর্জাতিক পদ্ধতি কী? এর বৈশিষ্ট্য 10 গুণোত্তর। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম চালু হয়, বাংলাদেশে 1 জুলাই 1982 সালে চালু হয়। কোনটি সঠিক? তিনোটাই সঠিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, 1, 2 এবং 3। 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার, এই 4টা প্রশ্নের সমাধান আজকে করব। 10 নাম্বারে আছে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো নিয়মগুলো কি? ধাপ 1, পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ধাপ 2, পাড়সহ পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। ধাপ 3, পাড়সহ পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আর ধাপ 4 হচ্ছে পাড়সহ পুকুরের ক্ষেত্রফল হতে
পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করলেই পুকুরের পাড়ে ক্ষেত্রফল পাওয়া যাবে, ঠিক আছে। তাই দেখো এই হচ্ছে আমাদের ছবি, দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য কত 60 মিটার, এই যে এই মানগুলো আমাদের দেওয়া আছে, আর প্রস্থ কত 40 মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 60 গুণ 40 এত বর্গমিটার, অর্থাৎ 2400 বর্গমিটার, ঠিক আছে। তাহলে পুকুর পাড়ে বিস্তার কত আছে 3 মিটার, এই যে বিস্তার 3 মিটার কি একদিকে, চারোদিকেই থাকবে, ওকে। তাহলে দেখো পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য কত হবে 60 যোগ 3 গুণ 2, 2 কেন, এদিকেও 3 মিটার আছে, এদিকেও 3 মিটার আছে, তাই 3 গুণ 2, তাহলে 60 যোগ 6 মিটার, তার মানে 66 মিটার হচ্ছে পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য। সেমভাবে প্রস্থ ছিল 40, তার সাথে এখানে 3, এখানে 3 যোগ হবে, তার মানে 40 যোগ 3 গুণ 2 হচ্ছে পার্শ্ব পুকুরের প্রস্থ, অর্থাৎ 40 যোগ 6, তার মানে 46 মিটার। তাহলে পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ 46 গুণ 46, 66 গুণ 46 বর্গমিটার, তার মানে 3036 বর্গমিটার। তাহলে পাড়ে ক্ষেত্রফল কত, পাড়সহ যে ক্ষেত্রফল পেয়েছি তার থেকে আমরা শুধু পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করব, তার মানে 3036 বিয়োগ হচ্ছে 2400, অর্থাৎ 636 বর্গমিটার হচ্ছে পুকুরের পাড়ে ক্ষেত্রফল, ওকে। আসলে পরের প্রশ্নে যে 11 নম্বরে, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থে 4 গুণ, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার। ধাপ 1, যে রাশির মান ছোট তাকে অর্থাৎ প্রস্থকে ক ধরে নিতে হবে। ধাপ 2, সে অনুযায়ী দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ধাপ 3, প্রদত্ত ক্ষেত্রফলকে বর্গমিটার এককে প্রকাশ করে নিতে হবে। ধাপ 4, নির্ণীত ক্ষেত্রফলের সাথে প্রদত্ত ক্ষেত্রফলের সমতা থেকে অজানা রাশির মান নির্ণয় করতে হবে। তাই দেখো সমাধান করি। আমরা ধরি আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ হচ্ছে ক মিটার, তাহলে যেহেতু ক্ষেত্রটির দৈর্ঘ্য বলা আছে যে প্রস্থের 4 গুণ, তার মানে প্রস্থ কত 4 ইন্টু ক, অর্থাৎ 4 ক মিটার। আর আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে, আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 4 ক, প্রস্থ ক, 4 ক ইন্টু ক, তার মানে 4 ক স্কোয়ার বর্গমিটার। তা আমরা জানি 1 একর সমান হচ্ছে 4046.86 বর্গমিটার, তাহলে 10 একর মানে কত 4046.86 গুণ 10 বর্গমিটার, তার মানে 40,468.6 বর্গমিটার, ঠিক আছে। প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই ক্ষেত্রফলের মান দেওয়া আছে 4 ক স্কোয়ার সমান 40,468.6, বা ক স্কোয়ার সমান এত ভাগ 4, তার মানে 10,117.5। তাহলে ক সমান কত রুট এত, বা ক সমান হচ্ছে 100.584 মিটার প্রায়। তাহলে প্রস্থ পাচ্ছি এত, দৈর্ঘ্য কত তাহলে 4 ক, তার মানে 4 ইন্টু 100.584 মিটার, অর্থাৎ 402.34 মিটার প্রায়। তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত পাচ্ছি আমরা 402.34 মিটার প্রায়, ঠিক আছে। 12 নম্বর, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 316 বর্গমিটার হলে পরিসীমা কত। অনেকটা আগের অঙ্কের মতোই 3টা ধাপ আছে। অজানা ছোট রাশিকে অর্থাৎ প্রস্থকে ক ধরে নিতে হবে, সে অনুযায়ী দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। নির্ণীত ক্ষেত্রফল এবং প্রদত্ত ক্ষেত্রফলের সমতা থেকে অজানা রাশির মান নির্ণয় করতে হবে। আর ধাপ 4 হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র প্রয়োগ করে পরিসীমার মান বের করতে হবে। তার আমরা ধরি আয়তাকার ঘরের প্রস্থ হচ্ছে ক মিটার, তাহলে ঘরের দৈর্ঘ্য কত, ক এর 1/1/2 মিটার, 1.5 মিটার যেহেতু বলা হয়েছে 1.5 লেখে কী হবে, 1.5 লেখে না, তার মানে ক ইন্টু 3/2 বা 3 ক ভাগ 2 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ 3 ক ভাগ 2 ইন্টু ক বর্গমিটার, তার মানে 3 ক স্কোয়ার বাই 2 বর্গমিটার। প্রশ্ন মতে লিখতে পারি আমাদের ক্ষেত্রফল দেওয়া ছিল 216, তার মানে এটা সমান 216, বা 3 ক স্কোয়ার আর গুণ করলে কত হচ্ছে 216 গুণ 2 432, বা ক স্কোয়ার সমান কত 432 ভাগ হচ্ছে 3, বা ক স্কোয়ার সমান 144, বা ক সমান কত রুট 144, তার মানে ক এর মান হচ্ছে 12, কারণ দৈর্ঘ্য সর্বদা ধনাত্মকই হয়, এই জন্য আমরা -12 কিন্তু নিই নি, ঠিক আছে। তাহলে আয়তাকার ঘরের প্রস্থ পাচ্ছি কত আমরা 12 মিটার, আর দৈর্ঘ্য কত হবে 3 ক বাই 2, তার মানে 3 ইন্টু 12 ভাগ 2, 2 একে 2 আর 6 দুগুণা 12, তো 3 আর 6 গুণ করলে কত হচ্ছে 18 মিটার। তাহলে দৈর্ঘ্য পেয়েছি 18, প্রস্থ পেয়েছি 12, পরিসীমা কত হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে 2 ইন্টু 18 যোগ 12, অর্থাৎ 2 ইন্টু 30 বা 60 মিটার। অতএব আয়তাকার ঘরের পরিসীমা 60 মিটার। আজকে সর্বশেষ অঙ্কটা করবো এখন আমরা 13 নম্বর। একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার, উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে উচ্চতার পরিমাপকে মিটার এককে প্রকাশ করে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ সমান ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে ভূমি দেওয়া আছে 24 মিটার, উচ্চতা দেওয়া আছে 15 মিটার 50 সেন্টিমিটার, এটাকে হচ্ছে আমরা মিটারে নেব। 50 সেন্টিমিটারকে মিটারে কীভাবে নিয়ে 100 দ্বারা ভাগ করতে হয়, তার মানে হচ্ছে 15 যোগ হচ্ছে 0.5, অর্থাৎ 15.5 মিটার। তাহলে ত্রিভুজাকৃতি ক্ষেত্রটির ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক, তার মানে হাফ ইন্টু ভূমি 24, উচ্চতা 15.5, 2 দ্বারা কাটলে 1, 2 দ্বারা কাটলে 12, তাহলে 12 গুণ 15.5 কত হয় 186 বর্গমিটার। অতএব ত্রিভুজাকৃতি ক্ষেত্রটির ক্ষেত্রফল কত 186 বর্গমিটার, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আজকে আলোচনা এই পর্যন্তই, বাকি অঙ্কগুলো হচ্ছে আমরা আগামী ক্লাসগুলোতে তোমাদের করে দিব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের 8ম শ্রেণীর গণিত বইয়ের 3য় অধ্যায় পরিমাপ এর 43 এবং 44 পৃষ্ঠার অনুশীলনী 3-এর 1 থেকে 13 নম্বর সমস্যার সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে।
আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।